দেখো শসা আছে, পেঁয়াজ আছে, একটা মাংস আছে যেটা 20 গ্রাম মতো পিস আছে, আর একটা আলু আছে। দাদা এই মাংসগুলো 10 টাকার মাংসের বিরিয়ানিতে ইউজ করো? এই মাংসগুলো ইউজ করি। এইগুলো মোটামুটি 10 টাকা চিকেন বিরিয়ানির মধ্যে পিস যাবে, তাই তো? হ্যাঁ। দাদা এখানে আলু কাটছে দেখতে পাচ্ছ। দাদা এটা কি আলু দাদা? এটা চন্দ্রমুখী আলু। এটা চন্দ্রমুখী আলু। দাদা তুমি এখানে বিরিয়ানি যে চালটা ইউজ করছো এটা হচ্ছে কি বাসমতি কাঠি, মানে বিরিয়ানি যে চালটা হয় সেই চালটাই। হাঁড়ি নিয়ে আসলো, চাল নিয়ে আসলো, আর আলু টালু সব নিয়ে আসলো। এই জায়গায় কিন্তু কোন রান্নাটা করবে। তোমাদের মনে অনেক রকম প্রশ্ন জাগতে পারে, সেই প্রশ্নটা যাতে না জাগে তার জন্য আমি আজকে পুরো সম্পূর্ণ ভিডিওটা করব। মাংস থেকে শুরু করে সব দেখাবো। দাদা বলেই দিল কিন্তু মাংস থেকে শুরু করে সব কিছু দেখাবে। তোমাদেরকে পুরো প্রসেসটা দেখাবো যে 10 টাকার চিকেন বিরিয়ানির মধ্যে কি কি দিচ্ছে। ওকে অলরাইট গাইস, এখন যে জায়গাটা চলে এসেছি সেটা হচ্ছে কি হাবড়াতে। হাবড়াতে দাদা কিন্তু 10 টাকায় চিকেন বিরিয়ানি দিচ্ছে। দেখো সামনে টপ সিক্রেট দিয়ে ওই জিনিসগুলো দেখানোর একটাই মানে, তোমরা প্রত্যেকের ভিডিও যারা 10 টাকা চিকেন বিরিয়ানি হাবড়ার এখানে এসে করেছে তাদের প্রত্যেকের কমেন্টের বক্সে একটা জিনিসই লিখছো, ভাগাড়ের মাংস, রেশনের চাল, বাজে খেতে। তো আমি তোমাদের সম্পূর্ণ জিনিসটা দেখাবো। এই জিনিসটা কিন্তু একদমই না, কি করে দিচ্ছে সম্পূর্ণটা দাদার কাছ থেকে শুনে নেবো। তো এই হচ্ছে দাদা, দাদার হ্যাটস অফ স্যালুট, মানে স্যালুট জানানো উচিত যে 10 টাকায় চিকেন বিরিয়ানি দিচ্ছে। তো দাদা তোমার এই 10 টাকা চিকেন বিরিয়ানি কবে থেকে দিচ্ছে একটু বলে দাও। এই 15 দিন হচ্ছে। 15 দিন মোটামুটি হচ্ছে। তোমার নামটা একটু বলে দাও। আমার নাম বাবু কর। তুমি এই যে 10 টাকায় চিকেন বিরিয়ানি দিচ্ছ, লাভ কি কিছু হচ্ছে? 10 টাকা চিকেন বিরিয়ানি লাভ বলে তো হচ্ছেই না। তো 10 টাকায় কচুরি ঠিক মতো পাওয়া যায় না, 10 টাকায় ডাল ভাত পর্যন্ত পাওয়া যায় না, সেখানে তুমি 10 টাকায় বিরিয়ানিটা দিচ্ছ। এবার তো সেই জিনিসটা আমি স্টুডেন্টের কথা ভেবেই যে আমি যখন দোকান খুলি তখন আমাদের এখানে হিজলপুকুরে একটা স্কুল আছে, এই স্কুলটা তখন ছুটি হয়, তো সেই কথাটা ভেবেই আমি এই 10 টাকা চিকেন বিরিয়ানি দিচ্ছি। আর মেন এক্স্যাক্টলি আমি নিজে করছি বলেই দিতে পারছি। আমি যদি এতে লোক রাখতাম তাহলে কিন্তু একদমই এটা সম্ভব হতো না, মানে কারিগর রাখলে এটা কিন্তু সম্ভব হতো না। দেখছি অনেকে ভিডিও করছে, অনেকে বলছে নাকি রেশনের চাল দিচ্ছ, ভাগাড়ের মাংস দিচ্ছ, ভালো না, এইসব যে অনেকে অনেক রকম কথা বলছে। তুমি দাদা তোমার কাছে ঠিক আছো, তোমার কোনো দিকে কিচ্ছু তাকাতে হবে না, কারণ পিছনে বলার লোক প্রচুর আছে। ভালো কাজকে কোনোদিন কেউ সমর্থন করেনি। যে এই যে জিনিসটা করছো স্কুলের বাচ্চাদের জন্য সত্যি খুব ভালো করছো। আমাদের বসিরহাটে তো এরকম নেই, যদি হতো তাহলে বলতাম। তুমি অবশ্যই আমাদের বসিরহাটে যেও, তুমি রান্নাটা করছো, আমি পুরো রান্নাটা তোমাদের একটু দেখাই, ঠিক আছে? তোমার কোনো অসুবিধা নেই তো? না, আমার কোনো অসুবিধা নেই। তোমাদের সম্পূর্ণ রান্নাটা দেখাবো। আর আগের বারের ভিডিওতে একজন কমেন্ট করেছে, তার নাম হচ্ছে গিয়ে, দেখতে পেলে খুব সুন্দর কমেন্ট করেছে। তো নেক্সট ভিডিওতে তোমরা যদি দেখতে চাও যে তোমাদের নামটা আমি বলে দিই, তাহলে একটা ভিডিওতে সুন্দর থেকে কমেন্ট করে দাও। তো আজকে ভিডিওটি শুরু করার আগে যারা আমাকে চেনো না তাদের জন্য জানিয়ে রাখি, আমি সাগর, তোমরা দেখছো সাগর বসিরহাট ইউটিউব চ্যানেল। আমরা বাঙালি খাদ্য রসিক, তাই চলো খেতে খেতে আর ঘুরতে ঘুরতে এই দুনিয়াটা বদলাই। ইয়েস। দাদার এখানে একটা জিনিস ভালো লাগলো যে পুরোনো দিনের ঐতিহ্যটা কিন্তু ধরে রেখেছে, ঠিক আছে? এখানে কিন্তু কাঠ দিয়ে রান্না করছে, অনেক জায়গায় গ্যাসে রান্না করে, বাট দাদা এখানে কিন্তু কাঠে রান্না করছে। দাদা তুমি বরাবরই কি এরকম কাঠেই রান্না করো, তাই তো? বরাবরই কাঠেই রান্না। দাদা তুমি এখানে বিরিয়ানি যে চালটা ইউজ করছো এটা হচ্ছে কি বাসমতি কাঠি, মানে বিরিয়ানি যে চালটা হয় সেই চালটাই। অনেকে আবার বলছে যে নর্মাল চাল, রেশনের চাল, এইসবও বলছে। একদম না, সেটা তো আমি দেখলাম। এখানে বাসমতি কাঠি রাইস ইউজ করছে, যেটা বিরিয়ানির চাল অরিজিনাল, সেইটাই কিন্তু এখানে ইউজ করা হচ্ছে। সব দেখিয়ে দেবো, সব দেখিয়ে দেবো, মাংস থেকে শুরু করে সব দেখিয়ে দেবো। দাদা বলেই দিল কিন্তু মাংস থেকে শুরু করে সব কিছু দেখাবে। দাদা কিন্তু এখানে মোটামুটি পেঁয়াজ কাটাটা কমপ্লিট। এবার দাদা কি আলুটা কাটবে? হ্যাঁ, আলু কাটবে। দাদা এখানে আলু কাটছে দেখতে পাচ্ছ। দাদা এটা কি আলু দাদা? এটা চন্দ্রমুখী আলু। এখানে কোনো ছাট আলু, ছোট আলু কোনো কিছুই নেই। অনেকে বলবে যে এটা ছাট আলু, টুকরো আলু, ছোট আলু দিচ্ছে, বাট সেটা কিন্তু না। এখানে কিন্তু অরিজিনাল যে চন্দ্রমুখী আলু হয় সেটাই কিন্তু এখানে দিচ্ছে, তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে। এতদিনে মিনিমাম বিশ্বাস করো না 150 জন চলে এসছে ভিডিও করতে। 150 জন একদিনে এসছে, 23 জন, একজনে 23টা ব্লগার এসছে। বাবা, এটা পুরো ঘিরে ধরেছিল। হ্যাঁ, দেখে তো 70 গ্রামের পিস মনে হচ্ছে। একদম করে বাজার করে নিয়ে আসি। এটা হচ্ছে কি রিফাইন তেল দিচ্ছ, তাই তো? হ্যাঁ। আর পাশে পেঁয়াজ ভাজার জন্য দিয়ে দিল রিফাইন তেলে। দাদা আদা রসুন এটা পেস্ট করে নেবে, তাই তো? হ্যাঁ, এটা ধুয়ে পেস্ট করে নেবো। হ্যাঁ হ্যাঁ। আর দাদার এখানে একটা জিনিস দেখলাম, দাদা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একদম দিক থেকে পুরো তো ভরপুর, ঠিক আছে? মানে দাদার এখানে কোনো জিনিসে কিন্তু খামতি পাবে না, দাদা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করে। লঙ্কার গুঁড়ো চলে যাচ্ছে। এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো। এটা লবণ তো দাদা? লবণ।
মানে গ্রেভিটার মধ্যে আলুগুলো দিয়ে দেবে, এতে একবার সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ। পার্টে মোটামুটি কত কিলো করে করো দাদা? 10 কিলো করে, এখন 5 কিলো হবে, রাত্রে 5 কিলো হবে। ও আচ্ছা আচ্ছা, মানে দুবার করে রান্না করতে হয় তোমার? দাদা এই মাংসগুলো 10 টাকার মাংসের বিরিয়ানিতে ইউজ করো? এই মাংসগুলো ইউজ করি, কিন্তু এই পিসগুলো দাদা 70 টাকার বিরিয়ানি। ও আচ্ছা আচ্ছা, মানে 70 টাকার এত বড় বড় মাংসের পিস থাকে? হ্যাঁ, 120-30 গ্রাম 150 গ্রামের মধ্যে, মানে প্রায় 110-20 গ্রাম মতো মাংসের পিস থাকে। বেশি ছাড়া কম না। মানে তুমি আস্ত নিয়ে আসো, নিয়ে এসে এখানে কেটে নাও, তাই তো? শুধু ছালটা নাড়িভুড়ি ফেলিয়ে নিয়ে চলে আসি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মুরগিটা 4 টুকরো করে নিয়ে চলে আসো জাস্ট, আর এখানে এসে কেটে নাও। আর 10 টাকার বিরিয়ানি 20 গ্রামের মতো পিস থাকে। 10 থেকে 15 গ্রামের মধ্যে পিস থাকে। একটা জিনিস জানো তো কি দাদা, যে ভালো কাজ কেনা কোনোদিন কেউ সমর্থন করে না। একদম না, তাহলে মোদিজি সবার কাছে ভালো থাকতো। হ্যাঁ সেটাই। এই জিনিসটা মাথায় রেখেই আমি করি। একটা জিনিস ভাবতে হবে যে পিছনে অনেকে বকবে, একদম। কিন্তু সেই বকতে গেলেও তোমার পিছনেই তাদের থাকতে হবে, সামনে এসে বলার ক্ষমতা কিন্তু নেই। এইগুলো মোটামুটি 10 টাকা চিকেন বিরিয়ানির মধ্যে পিস যাবে, তাই তো? হ্যাঁ, এই পিসগুলো বেশ বড় বড়ই লাগছে। এক হাঁড়িতে মোটামুটি কতটা হয় দাদা? এক হাঁড়িতে 45-50, মানে 50 প্লেট মতো হয়ে যায়। এবার চালটা সিদ্ধ হবে দাদা? হ্যাঁ, চালটা দিলাম। হ্যাঁ হ্যাঁ দাও দাও। আদা রসুন পেস্ট, এটা আদা রসুনের পেস্ট। দাদা সবকিছু এখানে ওপেন বলেই দিচ্ছে, খোলাখুলি, কোনো কিছু লুকোনোর কিন্তু কিছু কেস নেই। মিঠা আতর, এটা মিঠা আতর। এই যে বিরিয়ানির সেন্টটা থাকে, ওই সেন্টটা, তাই তো? মিঠা আতর। মিঠা আতর। কোনো ভালো কাজকে কেউ সমর্থন করে না, কোনো ভালো কাজকে। আমি ভিডিও করি তো আমার কেউ ভিডিও দেখে না। কিন্তু একদিন দেখবে, তুমি যদি তোমার রাস্তায় ঠিক থাকো, একদিন না একদিন দেখবেই দেখবে। এটা কি গোলাপ জল না কেওড়া জল দাদা? কেওড়া জল এটা। এটা গোলাপ জল। গোলাপ জল, এতে দুধ দেওয়াও থাকবে, তাই তো? আর এটা তো বিরিয়ানির মশলা। হ্যাঁ, এটা বিরিয়ানির মশলা। এটা চিনি। চিনি দিয়ে দিলাম। তুমি যদি দাদা নিজের জায়গায় ঠিক থাকো না, যে যতই কিছু করুক না কেন, কেউ কিচ্ছু করতে পারবে না। ফার্স্টে মাংস দিয়ে দিয়েছো, তারপর মাঝখানে আলুগুলো দিচ্ছে, তাই তো? এটা হচ্ছে গিয়ে তোমার সিক্রেট মশলা, হাতে বানানো। আটাটা মাখছো এটা কি ওই মুখে সিল করার জন্য, তাই তো? যাতে গন্ধটা না বেরিয়ে যায়, সেন্টটা, পারফিউমটা না বেরিয়ে যায়। এই চালটা আরো বড় হবে তো দাদা? দাদা চালটা দিয়ে দিচ্ছে, লবণ দিয়ে দিল দাদা, এতে এবার দেখতে পাচ্ছ। আমার এখান থেকে তো দমের জন্য যাবে। আমার যা মনে হয় আর 1 মাস মতো লাগবে তোমার টাইম, পুরো পশ্চিমবাংলার লোকের কাছে ছড়িয়ে যেতে। জাস্ট আর 1 মাস টাইম লাগবে। থ্যাংক ইউ। এবার বাকি যে গোলাপ জল আর কেওড়া জলটা ছিল সেটাই হচ্ছে গিয়ে দিয়ে দেবে দাদাকে। মানে গোলাপ জল আর কেওড়া জল যেটা আছে ওটার সাথে দুধটা মিশিয়ে তারপর এতে দেবে। হ্যাঁ, আতরটা দেবো। এলাচ। এটা কোনো ফুড কালার না, হলুদের গুঁড়ো। আচ্ছা, এটা হলুদের গুঁড়ো। মানে অনেকে কামধনু রংটা ইউজ করে বিরিয়ানিতে, কিন্তু আমি করি না। বাট তুমি ডাইরেক্ট হলুদের গুঁড়োটা ইউজ করো, তাই তো? ও আচ্ছা আচ্ছা, এটা আমি কোনো জায়গায় দেখিনি, এই প্রথমবারই দেখছি তোমার কাছে যে হলুদের গুঁড়োটা ইউজ করছো। 10 টাকার বিরিয়ানির কাস্টমার হলো আমার স্কুল স্টুডেন্ট, এবং কি আমার বাচ্চাও বিরিয়ানি খায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইয়ের সাথে দেখা হচ্ছে না, ভাই ঘুমোচ্ছে, ও ঘুমির থেকে উঠুক, দাদা ঢাকনাটা দিয়ে দিক, ব্যাস। এটা দম হতে দাদা কতক্ষণ লাগবে? 40 মিনিট। 40 মিনিট দমে থাকবে পুরোপুরি 3:30 বাজে। মানে দাদা দুদিক থেকে দম হবে, তাই তো? মানে দাদা এমনি তো দাদা 1/2 ঘন্টা মতো দমে থাকলো, এইবার হচ্ছে কি জলের ওপরে দমটা থাকবে, তাই তো? আগে বলো কেমন আছো। এইটা কিন্তু দাদার ছেলে, দেখতে পাচ্ছ? একটা জিনিস এনেছি, দাঁড়াও। টাকার তুমি খাও, বিরিয়ানি খাও। অক্ষয়দা বলেছে তুমি নাকি চামচ দিয়ে বিরিয়ানি খাও, তাও তুমি চামচ দিয়ে বিরিয়ানি খাও, ভালো লাগে?
ও এই দুটো তুমি খাবে। হ্যাঁ দাদার ছেলে কিন্তু সত্যি খুব ভালো, তুমি বাড়ি যাও। হ্যাঁ তারপরে আবার কথা বলবো। চলো, সবচেয়ে ভালো জিনিস একটা, কালকে যখন আমি দাদাকে এখানে কল করলাম, করে বললাম যে দাদা আমি ভিডিও করতে আসবো, আমি কি ভিডিও করতে যাবো? দাদা বললো হ্যাঁ হ্যাঁ চলে আসো, কোনো ব্যাপার না। আমি এখানে এসে বললাম দাদা তুমি রান্না করবো, ভিডিও আমি একটু করতে পারবো? বলছে হ্যাঁ করো, আমার কোনো ব্যাপার নেই। দাদার কিন্তু সত্যি মন মানসিকতা সত্যি খুব ভালো। অনেকে আছে ভিডিও করতে দেয় না, অনেকে যেতে দেয় না, অনেকে করতে দেয় না, জানি না কোনো অসুবিধা থাকতে পারে তাদের, বাট দাদার কোনো অসুবিধা নেই। দাদার এখানে সবাই চলে আসতে পারো, আর এখানে এসে অবভিয়াসলি টেস্ট করে দেখো 10 টাকা চিকেন বিরিয়ানি, তাই তো দাদা? ঠিক বলেছি তো? সবাই আসো, টেস্ট করো, দেখো ভিডিওটা দেখে একটু লাইক শেয়ার কমেন্ট করে জানাও যে কিরকম হচ্ছে, এসে টেস্টও করতে পারো। সবার জন্য 10 টাকার বিরিয়ানি, শুধু স্কুল স্টুডেন্ট বলে কোনো ব্যাপার নেই, মানে স্কুল স্টুডেন্ট পাবে সেটা না, সবার জন্য এটা, সবার জন্য 10 টাকা চিকেন বিরিয়ানি। তো এবারে দাদা হাঁড়িটা নিয়ে যাক বাইরের দিকে, তারপরে আসছি। অলরাইট গাইস, হাতে এখন যে জিনিসটা চলে এসেছে সেটা হচ্ছে দাদা দিল 10 টাকার চিকেন বিরিয়ানি। ঠিক আছে, তো চিকেন বিরিয়ানির মধ্যে কি কি দিয়েছে তোমাদের একটু দেখিয়ে দেবো। দেখো শসা আছে, পেঁয়াজ আছে, একটা মাংস আছে যেটা 20 গ্রাম মতো পিস আছে, আর একটা আলু আছে। ঠিক আছে, আর রাইসের কোয়ান্টিটি দিয়েছে। তোমরা ভাবতে পারছো 2022-এ দাঁড়িয়ে সবচেয়ে চিপেস্ট রেটের বিরিয়ানি আমার মনে হয় না আই থিঙ্ক আর কোথাও পাওয়া যায়। যদি কোথাও পাওয়া যায় তো কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমার মনে হয় হাবড়ার এখানে দাদার কাছেই একমাত্র পাওয়া যায় যে 10 টাকার চিকেন বিরিয়ানি। এবার কোয়ান্টিটিও দেখলাম অনেকটা, এইবার কোয়ালিটিটা কেমন হবে খেয়ে দেখি যে টেস্টটা কেমন হবে। চলো ফার্স্টে এই যে রাইসটা বেশ ঝুরঝুরে আছে, চলো একবার খেয়ে দেখি কেমন আছে। স্ট্রং স্মেলটা বেরোচ্ছে, যার কারণে টেস্টটা বেশি ভালো লাগছে। নুন ঝাল মিষ্টি একদম পারফেক্ট আছে বিরিয়ানির রাইসটা আমি যেটা খেলাম। আর এখানে চালটা কিন্তু লং গেন রাইস ইউজ করেছে, একদম বিরিয়ানি চাল যেটা থাকে সেটাই। এইবার তো দেখলাম রাইসটা ভালো, এবার আলুটা দেখাবো কতটা সিদ্ধ হয়েছে। জাস্ট দেখোছো ভাঙার আগে, এই দেখো, ওহো জাস্ট দেখো এতটা নরম। চলো খেতে দেখি। তুলো যা সামনেটা দেখো, দেখলে পুরো তুলো। এবার মাংসটা একবার টেস্ট করে দেখি। এই দেখো মাংসটা দেখতে পাচ্ছ, চলো এই মাংস একদম প্রপার ভাবে সিদ্ধ হয়েছে, আর মাংসের টেস্টটা অনেক ভালো লাগছে। ঝাঁকা নাকা মহাবাইট আমাদের চ্যানেলে যেটা দেখানো হয়, এটা হচ্ছে একটু পেঁয়াজ, একটু শসা, আলু, একটু মাংস আর অনেকটা রাইস। চলো এটা ঝাঁকা নাকা মহাবাইট নেওয়া যাক। পারফেক্ট, এইটা তো হয়ে গেল 10 টাকা চিকেন বিরিয়ানি। এবার তোমরা 50 টাকা চিকেন বিরিয়ানি যদি নাও, তাহলে 50 টাকা চিকেন বিরিয়ানির মধ্যে কি কি থাকবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এত বড় সাইজের একটা আলু পেয়ে যাবে, আর ঠিক এত বড় সাইজের একটা লেগ পিস পেয়ে যাবে, আর রাইসের কোয়ান্টিটি বেশ অনেকটাই পেয়ে যাবে। 50 টাকা আর 10 টাকা চিকেন বিরিয়ানি দুটোর কিন্তু সেম টেস্ট, একই হাঁড়িতে তৈরি হয়েছে, জাস্ট পরিমাণটা কম আর বেশি। ঠিক আছে, তো খেয়ে নিই, তারপরে দাদার সাথে কথা হচ্ছে বাইরে গিয়ে। চলো এখানে বিরিয়ানি খেতে আসিস প্রতিদিন? হ্যাঁ প্রতিদিনই আসি। কেমন লাগে বিরিয়ানি? ভালো লাগে। 10 টাকায় দিচ্ছে, কত ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ মানে মোটামুটি কম দামের মধ্যে এখানে একমাত্র বিরিয়ানিটা পাওয়া যায় 10 টাকায়। হ্যাঁ। তো দাদা তোমাদের এখানে বিরিয়ানিটা খেলাম, সত্যি টেস্টটা ভালো লেগেছে। এবার একটা জিনিস বলি যে তোমাদের এখানে আসবে সবাই কি করে একটুখানি বলে দাও। হাবড়ায় নেমে শ্রীনগর গেট হয়ে হাবড়া হিজলপুকুর বটতলা হিজড়াবাড়ির পাশে নিউ বিরিয়ানি সেন্টার, যে কোনো ভ্যানওয়ালা দেখিয়ে দেবে হাবড়া স্টেশন। মানে হাবড়া স্টেশনে নেবে, চলে আসতে হবে। 5 মিনিটের হাঁটা পথ, আমি হেঁটেই এসেছি। ঠিক আছে, হ্যাঁ 5 মিনিটও লাগে না। আর বিকেলবেলা 5টার পর থেকে কিন্তু বিরিয়ানিটা পাওয়া যাবে, রাত 10টা আর রাত 10টা পর্যন্ত। দাদার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। দাদা তোমার মোবাইল নাম্বারটা একটু বলে দাও। 8208522412। ঠিক আছে, এই নাম্বারটাই সবাই কিন্তু কন্ট্যাক্ট করে তারপর এখানে আসবে। দাদার যেহেতু বাইরে কাজ করে, তো সেই যে 2-1 দিন হয়তো বন্ধ থাকে। ঠিক আছে, তো তোমরা কল করে তারপর আসবে। আর একটা জিনিস দাদা, তুমি হচ্ছে কি অনুষ্ঠানে অর্ডার নাও, তাই তো? হ্যাঁ, তা তোমার যদি এই নাম্বারটাই যেটা নিচে যাচ্ছে, এই নাম্বারটা যদি কন্ট্যাক্ট করে তুমি, তাহলে অনুষ্ঠানে তুমি যোগাযোগ করে তুমি যেতে পারবে। ঠিক আছে, তোমার এখানে বিরিয়ানিটা খেলাম, সত্যি ভালো লাগছে। আমার মনে পড়ে না যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনো জায়গায় 10 টাকায় চিকেন বিরিয়ানি দিচ্ছে, একমাত্র তুমিই দিচ্ছ।
বেশি দিন লাগবে না, 1 মাস মতো টাইম লাগবে, তার মধ্যে তুমি ভাইরাল হয়ে যাবে, আমার বিশ্বাস, ঠিক আছে? আর তুমি এতটা ভালো কাজ করছো, সত্যি ভালো লাগছে। তো আবার তোমার এখানে আসবো, ঠিক আছে? আর এই হচ্ছে গিয়ে ভাই, দেখেছো, টাটা করে দাও, আর নতুন ভিডিওতে দেখা হবে, টাটা।